গল্প রঙ্গর রাইট, লেখিকা মেভা। পর্ব সংখ্যা ১। ইভা কিছুক্ষণ আগে দর্শন হয় নিজের চাচাতো ভাই দ্বারা রাতের অন্ধকারে। ১৪ বছরের মেয়েটার মুখে বাসা নেই, চোখে আলো নেই, তার বুক উঠানামা করে না বললেই চলে, যেন নিঃশ্বাসগুলোও ঘুমিয়ে পড়েছে যন্ত্রণার ভারে। চাচি আম্মু পাশে বসে আছেন, শাড়ির আঁচল দিয়ে মেয়েটার মুখ মোছেন, কপালে হাত রাখেন, আর কাপা গলায় বলে ওঠেন, মা কিছু বলিস না, শুধু চোখ বন্ধ করে থাক, আমি তোকে কিছুতেই ভেঙে পড়তে দেব না। চাচি আম্মুর গলা কাঁপে, কিন্তু মুখে দৃঢ়তা। সেই মেয়েটিকে কোলে তুলে মানুষ করেছেন তিনি, মায়ের জায়গাতেই ছিলেন এতদিন। আজ যেন নিজের মেয়ে পড়ে আছে ওর সামনে, নিঃসঙ্গ নিঃশব্দ, অবিচারের ভারে বেঁকে দেওয়া শরীর নিয়ে। চাচা আরাফাত মির্জা ঘরের দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ। ভেতরে ঢোকার সাহস হয়নি এখনো। দরজাটা খোলা, কিন্তু পা যেন জমে গেছে জায়গাতে। ভেতরে মেয়েটা পড়ে আছে, চোখ বন্ধ করে, নড়াছড়া নেই। চোখ মেললে কি বলবে, কি মুখ দেখাবে, কিছুই ভেবে পাচ্ছেন না। জীবনে এমন অসহায় তিনি আগে কখনো হননি। এই মেয়েটা তো শুধু ভাইয়ের কন্যা নয়, তার নিজের মেয়ের মতো। ভাই বেঁচে থাকতে হাতে হাত দিয়ে বলেছিলেন, ইভা যেন কখনো কষ্ট না পায়। ভাই, আমি তোমার মেয়ে আগলে রাখবো নিজের সন্তানের মতো, সে কথা দিয়েছিলে। বুক ঠুকে বলেছিলেন এই ঘরে সে আসবে মাথা উঁচু করে, নিজের ঘরের মেয়ে হয়ে। আজ কি দিয়ে মুখ দেখাবেন, কার সামনে দাঁড়াবেন? অন্য কেউ এই ক্ষতি করলে হয়তো তিনি আকাশপুরে বিচার চাইতেন, কিন্তু অপরাধী তো তারই ছেলে, তারই রক্ত, তার ঘরের মানুষ। আরাফাত মির্জা চুপচাপ দাঁড়িয়ে থাকেন, কান পেতে রাখেন ভিতরের নিস্তব্ধতা শুনতে। চাচির শামীমা মির্জা ভিতরের মেয়েটার মাথায় হাত রেখে বসে আছে, চোখে জল নেই, মুখে যে দৃঢ়তা, তা যেন পাহাড়ের মতো। তারা তো মেয়েটিকে মানুষ করেছেন নিজের হাতে, ফুলের মতো করে রেখেছিলেন। আজ সেই মেয়েই নিজের ছেলের হাতে না। বাক্যটা মাথার ভিতরেও শেষ করতে পারেন না তিনি। আরাফাত মির্জার মনে হয়, এই মুহূর্তে যদি পৃথিবীর সমস্ত আলো নিভে যায়, তবুও তা অনেক কম যন্ত্রণা বয়ে আনবে। তার বুকের ভিতর থেকে উঠে আসা দগদগে অনুশোচনার তুলনায়। এবার পড়াশোনা শেষ করতে করতে রাত অনেক হয়ে যায়। উঠে গিয়ে হাত মুখ ধুয়ে জামা কাপড় পাল্টে নেয়। একটা হাতা কাটার টি শার্ট আর হাঁটু পর্যন্ত ট্রাউজার প্যান্ট। তারপর নিচে চলে যায় আইসক্রিম আনতে, খেয়ে ঘুমাবে সে। নিচে যেতে দেখা হয় সারাপের সাথে, তার চাচাতো ভাইকে। সারাপ মাত্রই ফিরেছেন বাসায় ড্রিঙ্কস করে, নেশা চড়েছে। তার প্রতিদিনকার ঘটনা এটি। কিন্তু আজ এভাবে ইভাকে দেখি নেশার অবস্থায়। ইভার নাভির দিকে চোখ পড়তে এখন নলুপ আকর্ষণ জাগে তার। ইভা কিছু না বলে তাড়াতাড়ি করে চলে যায় উপরে নিজের রুমে। মনের আনন্দে আইসক্রিম খেতে থাকে। এই বয়সে তার বোঝার বোধ হয়নি সারাপাতের দৃষ্টি কী ছিল। এদিকে সারাপ বারবার ইগনোর করতে চাইল, নিজের শয়তানকে আর বশীভূত করতে পারল না। মাথায় ছড়িয়ে পড়ল অন্ধকার, আর তাতে জন্ম নিল সেই নির্মম বিপত্তির। সারাপ হঠাৎ ইভার ঘরে ঢুকে দরজা আটকে দিল। ইভা কিছু বুঝে ওঠার আগেই হামলা চালালো সে। তারপর ঘুমুট আক্ষেপ আর আর্তনাদের শব্দ চারপাশে ছড়িয়ে পড়ে। ইভার চেঁচামেচির শব্দে এক সময় ঘুম ভেঙে যায়। আরাফাতের মা বাবা দরজা হাজারবার খুলতে বলল, খোলেনি। দরজা ভাঙারও উপায় নেই, কারণ আপত্তিকর অবস্থায় কিভাবে দেখবে তাদের। সারাপ আরামে ঘুমাচ্ছে এখন নিজের ঘরে, আর পার্সোনাল ডাক্তার এনে ইভাকে চিকিৎসা দেওয়া হয়, যেন এই খবর বাইরে না পৌঁছায়। আরাফাত মির্জা ছেলের ঘরে ঢুকে ছেলেকে ঘুম থেকে তুলে জোর করেই বলল, সারাপ
তোমার আর একবার বিয়ে খুব শীঘ্রই হবে, এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আর আমরা আগে থেকে এটা চাইতাম। আগামী শুক্রবার তোমাদের বিয়ে, এটাই আমাদের শেষ কথা। আর একটা বাক্য যেন আমি না শুনি। কথাগুলো খুব কড়া ভঙ্গিতে বলেছে নিজের ছেলেকে। এছাড়া আর কোনো রাস্তা সে পাচ্ছে না। সারাপ বিষয়টা মেনে নিতে পারে না, কারণ এসব বিয়ের মধ্যে সেই নেই। কিন্তু বাবা, সারাপ কিছু বলার আগে সারাপাত মির্জা থামিয়ে দেন, কঠিন স্বরে বলল, এমন রুম ত্যাগ করল। সারাফও কম না, সে মনে মনে চোখ কেসে ফেলল। কী করবে? সে বিরক্ত ইভার উপর। এই মেয়েটার জন্য তাকে বাঁচতে হলো। এই মেয়েটাকে সে জীবনও বিয়ে করবে না। আর আজকাল এটা স্বাভাবিক ব্যাপার। কেন এত সিরিয়াস হবে? তার মা বাবা তো এমনিতেই এই মেয়েটাকে জায়গা দিয়েছে। তার বিনিময়ে মেয়েটারই সামান্য বেশি মেনে নেওয়া উচিত। সারাপ কখনো নত হয় নাই। নেভার, নট পসিবল।